কবি ছিলেন হযরত কবি আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। এত বড় একজন পণ্ডিত ছিলেন, এত বড় একজন কবি ছিলেন, উনি ফার্সি ভাষায় কথা বলতেন, ফার্সি ভাষায় কিতাব লিখতেন। যে পারস্যের কবি আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন মসজিদে নামাজের জন্য গেছে। কিসের জন্য গেছে? আমরাও কিন্তু মসজিদে নামাজের জন্য যাই, ঠিক কিনা কথা বলেন? পারস্যের কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি নামাজের জন্য মসজিদে গিয়েছেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে নামাজের জন্য গিয়েছেন। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষগুলা কিন্তু মসজিদে খামাখা যায় না, এমনি যায় না। পারস্যের কবি নামাজের জন্য মসজিদে গিয়েছেন। এক পর্যায়ে নামাজ শেষ করে যখন বের হবে, মসজিদের কিনারায় যখন দরজায় ফেরেছেন, কবি আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি দরজা থেকে বের হবেন। বন্ধু দরজায় তাকাতে দেরি হয় নাই, তাকায় দেখতেছেন তার নিজের কিনারা, নিজের পরনের জুতাটা সেই জায়গা নাই। মুসলমান ভাই আমার, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি চিন্তা করলাম এমনি তো মাঠটা অনেক গরম, জমিটা এত গরম, আর এমনিতে আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কেমন আমি জুতা তৈরি করবো। একেবারে মনটা খারাপ হয়ে গেলেন। আমাদের সমাজেও দেখবেন অনেক মানুষ আছে মসজিদে যা জুতা চুরি করার জন্য যা, কথা বল না যায়, অনেক মানুষ সমাজে মসজিদে জুতা চুরি করার জন্য যা, আবার অনেকে ভুল ক্রমে জুতা নিয়ে চলে যায়। পারস্যের কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে দেখলেন তার জুতা নাই, জুতা কেনার মতো টাকা হাতে নাই। বাবা আমার এই কবি আল্লাহর কাছে একটা মনটা খারাপ করলেন, আল্লাহ মসজিদে আইলাম তোমার ভালো করার জন্য, ভালো কাজের জন্য আসলাম, মাহবুব তোমাকে রাজি খুশি করার জন্য আসলাম, কিন্তু এমন অবস্থায় নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে দেখি জুতা নাই। এবার এই কবি পারস্যের কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বাবা মসজিদ থেকে বের হয়ে গেলেন। বের হওয়া মাত্র তিনি দেখলেন এমন একজন ব্যক্তি, আল্লাহর বান্দা, তার একটা পা নাই, পা নাই, আবার সে মানুষের কাছে ভিক্ষা করতেছে। এইবার সে কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বাবা এই দৃশ্য দেখে চিন্তা করলেন, কি ব্যাপার, আমার তো কেবলমাত্র জুতাটাই হারাইছে, আর কিছু হয় নাই। এখন আমার পাটা সচল, আমার সবকিছু সচল আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এমন একজন মানুষ, যেই মানুষটা দেখলাম মানুষের কাছে ভিক্ষা চাইতেছে, ভিক্ষা করতেছে বাবা, কিন্তু ভিক্ষা করতেছে তার একটা পা নাই। এবার শেখ সাদী দেরি করে নাই। বন্ধু কিতাবের মধ্যে পাওয়া যায় কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি দেরি করেন নাই বাবা, দেরি করেন নাই, সাথে সিজদায় পড়ে গিয়ে মালিকের কাছে কেঁদে আল্লাহ, আমার তোমার তো শুধুমাত্র জুতা রয়েছে, আর কিছু হয় নাই। কিন্তু এমন একজন মানুষকে আল্লাহ আমি দেখলাম, যে মানুষটা এরকম ভাবে তার একটা পা নাই গো প্রভু, পা নাই, আবার দেখলাম ভিক্ষা করতেছে মাবুদ, মাবুদ তার থেকে আমি ভালো আছি, ঠিক কিনা কথা বলেন? এই কবি আল্লাহর কাছে চিন্তা করেন, আল্লাহ তোমার কাছে আমি নত হয়ে গেলাম, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ। ওই মানুষটার চাইতেও আমি শেখ সাদী অনেক ভালো আছি, বলি সুবহানাল্লাহ। আদরে কুদরত খোদারি ভর কামাল, আনতা রব্বি আনতা হাসবি, দো জালাল তোহি কাদের, জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তোহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই আমার, এ জায়গায় কিন্তু নয়, বাদশাহ হারুন রশিদের দরবারে একজন সুলাইমান ইবনে হারব নামের এক ব্যক্তি উপস্থিত হয়েছেন। ও দুনিয়ার